ঘরটার ভিতরে? ও দাদা, বাইরে আসবেন, বাইরে একটু কথা বলি। তার বাড়ি আপনার বাড়ি? কে কে থাকেন বাড়িতে? হ্যাঁ, এদিকে আসুন। জোরে বলেন, জোরে। কেউ নাই? জোরে বলেন, জোরে। অসুস্থ নাকি আপনি? কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্টে হাড্ডি হাড্ডি ভাঙছে না? বহুত দিন আগে। না খেয়ে পড়ে থাকেন? কমল একটু নিয়ে যেতে না। চাল ডাল দিয়ে যায় মানুষ, আপনি খান? আপনি একাই রান্না করেন? হ্যাঁ, না কেউ রান্না করে দেয় আপনার? একাই রান্না করেন? আপনার বউ নাই? জোরে বলেন, জোরে। গলার আওয়াজ ভালো না? ভোট আসলে ভোট দেন, ঘর বাড়ি দেয় না সরকারে? কেন কেন সরকারে ঘর বাড়ি দেয় না কেন? তাহলে সরকার যে এত ঘর বাড়ি ছাড়তেছে গরিব মানুষের জন্য, আপনাকে দেয় না? তাহলে যায় কোথায় এগুলো? আপনার বাড়িটা দেখেন, বাড়ির অবস্থা তো খুব খারাপ। রান্না করে করেন আপনি? ভিতরে রান্না করেন? ভিতরে নিচে কি, নিচে না উপরে? উপরে যদি আগুন লেগে যায় কী হবে এখানে? চৌকা তো আছে বুঝলাম, কিন্তু যে বাড়ির অবস্থা আপনার, যদি আগুন লেগে যায় ভিতরে? সাইডে রান্না করেন? এখানে কি আগুন জ্বালাইছে এখানে? কি খাইছেন দুপুরবেলা? পূজা বাড়ি পাশে খাইছেন দুপুরবেলা? আর রাত্রিবেলা কি খাবেন? রাত্রিবেলা নাই? কি নাম আপনার? সুভাষ রাজভর। বেশি করে মা বাবা নাই কেউ? ভাই বোন কেউ নাই আপনার? দেখার মতো কেউ নাই? এখানে পড়ে থাকেন? যদি আপনার কিছু হয়ে যায় তাহলে ঘরে এসে পড়ে থাকেন? আচ্ছা, আগে থেকে কি বলতেছে? কালেকশন করে আপনাকে পোড়াবে আপনি মারা গেলে? আচ্ছা, মানে আপনার কেউ নাই দেখার মতো, ছেলেবেলে ওরাই দেখবে? আপনি মারা যাওয়ার পরে ছেলেবেলে আপনাকে পোড়াবে? অসুস্থ? কাজ করতে না পারলে তো অসুবিধা, খাবেন কি? এটাই তো সমস্যা। কেন আপনাদের গ্রামের পঞ্চায়েত প্রধান নাই? আপনি বলবেন যে আমাকে একটু সাহায্য করেন? তোমার আপনার এখানে আসা নাকি? এটা রাখেন, কিছু খাওয়া দাওয়া করে নেবেন। খাওয়া দাওয়া করে নেবেন। হ্যাঁ, আমরা তো রাত্রিবেলা থাকবো না এখানে, আপনার চলে যাবো। আপনি কিছু খেয়ে নেবেন ঘরটার ভিতরে।
ফুটে যাবে, প্রতিদিন এখানে রান্না করি বাবা। আপনি এই ঘরে থাকেন কেমন করে এখানে? শান্তি করে থাকবো বাবা। এখানে যে অবস্থা, আপনি এখানে রান্না করেন এইভাবে? ইস, এখানে তো থাকার মতো পরিস্থিতি না, এখানে যে অবস্থা আপনার ঘরের ভিতরে। বাবা, কেউ আমাকে কেউ দেখে না। এই যে তোমরা যে দিলে বাবা, এখানেই আমাকে দেখে না কেউ। আপনি আশীর্বাদ করবেন আমাদের জন্য, হ্যাঁ, ঠিক আছে বাবা, আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে বাবা, আশীর্বাদ দেই বাবা, আমাকে ভালো করো তোমরা সবাই। না, কান্না করবেন না। তোমার মায়ের ধরি বাবা। না 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 না, আমি আপনার ছোট, আপনার পায়ে, আমার পায়ে ধরবেন না। আমি আপনার ছোট, অনেক ছোট, অনেক ছোট। ঠিক আছে, আসবেন না। এখানে আমাকে কেউ দেখতে আসবে না। আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে একটা ঘর বানিয়ে দিতাম, কিন্তু আমার সেরকম সামর্থ্য নাই, বুঝলেন? না, না, ঠিক আছে বাবা, একটু আমাদের দেখুন, আপনিও শান্তি থাকেন বাবা, আমিও শান্তি থাকি। এনার বাড়ির অবস্থা দেখেন, এতটাই খারাপ, এখানে মানুষ থাকার মতো পরিস্থিতি না। রাস্তার সাইডে থাকেনি, ঘরের এই পরিস্থিতি, এখানে রান্না করে, এই বিছানায় থাকে। থাকবেন, ভালো করে থাকবেন, হ্যাঁ। ঠিক আছে বাবা। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, আমরা যেন এই অসহায় মানুষের পাশে থাকতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসায় হয়তো একদিন সাকসেস হয়ে উঠব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, আপনি শুয়ে পড়েন, হ্যাঁ, আপনার শরীর অসুস্থ তো, আমরা আসি, হ্যাঁ। হ্যাঁ, আশীর্বাদ করবেন, হ্যাঁ। আমি তো এখানে দাঁড়াতে ভয় লাগে আমার, এখানে আপনার যে ঘরের পরিস্থিতি, আমার দাঁড়াইতে ভয় লাগে। ঠিক নাই তো, কখন পায়ে ঢুকে যাবে কোনো ঠিক নাই। ঠিক আছে দাদা, আসি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে বাবা।